একটা পাশ করা ছেলেও যদি 3 মাস না পড়াশুনো করে সে পরীক্ষা দিতে যাবে, দ্বিতীয়বার আর পাশ করতে পারবে না। ওয়েলকাম টু রয়েস কোচিং। আমি তাপস রয়, ফাউন্ডার অফ রয়েস কোচিং, ওয়েস্ট বেঙ্গলস #1 স্টাডি অ্যাপ রয়েস কোচিং। তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। সমস্ত পরীক্ষার কাট অফ এখন বেশি যাচ্ছে এবং তোমরা কি মনে করছো যে আগামীতে এই কাট অফ কমে যাবে? বাজার মূল্যের মতো না, কাট অফ দিন দিন প্রত্যেকটা পরীক্ষায় বাড়তে রয়েছে, সেটা কোনোদিনও কমবে না। যত বেশি দিন যাবে তত বেশি কম্পিটিশন হবে এবং কাট অফ কিন্তু কন্ট্রোলের মধ্যে থাকবে না। আস্তে আস্তে কিন্তু কাট অফ ক্রমবর্ধমান হবে। আর এই হাই কম্পিটিশনে নিজেকে টিকিয়ে রাখতে গেলে কয়েকটা নিয়ম তোমাকে ফলো করতেই হবে, যার মধ্যে আজকে 5টা নিয়ম তোমাকে বলবো। তুমি যদি এই 5টা নিয়ম একদম মন দিয়ে ফলো করতে পারো তাহলে এই হাই কাট অফের যুগেও তুমি তোমার সিলেকশন নিয়ে আসতে পারবে। সবার প্রথম আমি রেখেছি প্রতিটি পরীক্ষার স্কোরিংয়ের জায়গা চিহ্নিত করো। ফার্স্ট অফ অল দেখো, এখন রিসেন্টলি 2টো ফর্ম ফিল আপ চলছে, এসএসসি এমটিএস, এসএসজিডি। এই দুটোর উদাহরণ দিয়েই বলি। তুমি ম্যাথে খুব দুর্দান্ত ভালো, তুমি রিজনিংয়ে দুর্দান্ত ভালো, কিন্তু এসএসসি এমটিএসে কোয়ালিফাইং ইন নেচার, স্কোরিংয়ের জায়গা কিন্তু ওটা নয়। এমটিএস এর ক্ষেত্রে স্কোরিংয়ের জায়গা হলো জিকে এবং ইংলিশ। আবার তুমি যদি সেম পরীক্ষাটা যদি এসএসসি জিডির জন্য চলে আসো তাহলে তোমার স্কোরিংয়ের জায়গা কোনটা হয়ে যাবে? স্কোরিংয়ের জায়গা হয়ে যাবে ম্যাথ, রিজনিং, গ্রামার, সমস্ত পার্টগুলোই তোমার কিন্তু স্কোরিংয়ের জায়গা। প্রত্যেকটা পরীক্ষা ভেদে, এবার যদি তুমি WBCS পরীক্ষায় বসো, জিকেটা হচ্ছে তোমার স্ট্রং পয়েন্ট থাকলে তবেই কিন্তু স্কোরিংয়ের জায়গা ওটা। প্রত্যেকটা পরীক্ষার আলাদা আলাদা স্কোরিংয়ের জায়গা রয়েছে। তোমাকে চিহ্নিত করতে হবে যে কোন সেকশন ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, হিন্দি কোন জায়গাটা স্কোরিংয়ের জন্য পারফেক্ট। সেইটা অনুযায়ী তোমাকে সিলেবাসটাকে ভালো করে সাজিয়ে নিতে হবে এবং তোমাকে সেই জায়গা, যে পরীক্ষার জন্য খাটছো সেই পরীক্ষা রিলেটেড প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে সেই জায়গাগুলোকে পড়তে হবে। সেকেন্ড অপশনে আমি রেখেছি বিগত পরীক্ষার ভুল থেকে শিক্ষা নাও। একবার যে ভুল লাইফে করেছো সেই ভুল যেন দ্বিতীয়বার রিপিট না ঘটে। ভুল মানুষ মাত্রই হতে পারে, কিন্তু ভুল যদি কেউ রিপিট করো তাহলে সেই ভুলের কোনো ক্ষমা নেই। অর্থাৎ তুমি রিসেন্টলি যদি কোনো পরীক্ষায় বিফল হয়ে থাকো, যদি মনে হয় যে না এই পরীক্ষায় আমার সফলতাটা এলো না, কি কি ভুল ছিল ডেপথ অ্যানালাইসিস করো। হ্যাঁ, অন্য কারোর জীবনের অ্যানালাইসিস শুনতে তো খুব ভালো লাগে, নিজের জীবনের অ্যানালাইসিস কিন্তু খুব তেতো হয়। সত্যি সবসময় তেতো হয়, আর নিজেকে আমরা খারাপ রূপে কখনো দেখতে পারি না। তাই আমাদের ব্রেন সবসময় নিজেকে অ্যানালাইসিস করতে বারণ করে। এটা তোমাকে তার বিরুদ্ধে গিয়ে করতে হবে, নিজেকে ভালো করে অ্যানালাইসিস করো যে সেকশনগুলো রয়েছে ম্যাথ, রিজনিং, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কোন সেকশনে তুমি দুর্বল। বিভিন্ন রকম মক টেস্ট দিয়ে সেকশন ওয়াইজ কাট অফ দেখো, কোথায় বেশি আসছে, কোথায় কম আসছে, এবং সেই জায়গাগুলো ইমপ্রুভ করতে বিগত পরীক্ষায় তোমার যে ভুলগুলো হয়েছিল এইবার যেন সেই ভুলগুলো তুমি রিপিট না করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা। আমি কি বললাম, মানুষ মাত্রই কিন্তু ভুল হয়, কিন্তু দ্বিতীয়বার যে সেই একই ভুল রিপিট করে সে কখনো সাফল্য পেতে পারে না। থার্ড পয়েন্ট আমি রেখেছি সিলেবাসকে নিজের মতো করে সাজাও। আরে বাবা, সিলেবাস তো হিউজ বড়, সিলেবাসের কোনো শেষ হয় না, কিন্তু তোমাকে নিজের মতো করে সাজাতে হবে। বারবার করে বলছি, পরীক্ষার পার্সপেক্টিভ থেকে তুমি সিলেবাসকে দেখো। তুমি যাচ্ছ এসএসসি জিডির পরীক্ষা দিতে, তুমি যাচ্ছ WP পরীক্ষা দিতে, তুমি যাচ্ছ কেপির পরীক্ষা দিতে, পড়ছো UPSC সিলেবাসের মতো লম্বা জিকে, পাস করতে পারবে না। তোমাকে শর্ট আউট করতে হবে। শর্ট আউট করে তোমাকে সিলেবাস অনুযায়ী তোমাকে আগে দেখতে হবে যে কোন কোন টপিকগুলো তুমি আগে পড়বে, কোন কোন টপিকগুলো তুমি পরে পড়বে। বিভিন্ন সিলেবাস, যেমন হিস্ট্রি, কথার কথা একটা উদাহরণ দিয়ে বলছি, জিকের মধ্যে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছুই রয়েছে। এর মধ্যে থেকে তোমার কোন জায়গাটা ইমপ্রুভ করলে তুমি আরও বেশি নম্বর তুলতে পারো, তোমাকে সিলেবাসটাকে নিজের মতো করে সাজাতে হবে। তুমি সিলেবাসকে বিভিন্ন 3টে জোনে ভাগ করো। একটা হচ্ছে কি তুমি যেটা পারো, একটা কি তুমি মোটামুটি পারো, একটা কি তুমি যেটা পারো না। সিলেবাসকে 3টে পার্টে ভাগ করে নিজের মতো করে যেটাকে তুমি পারো সেটাকে একটু কম গুরুত্ব দিয়ে, যেটাকে মিডিয়াম পারো একটু বেশি গুরুত্ব দিলে হয়তো সেটাকে তুমি কমপ্লিটলি পারতে পারবে, এবং যেটাকে তুমি একেবারেই পারো না একটু গুরুত্ব দিলে তুমি হয়তো সেটা মোটামুটি পারবে। এই জায়গায় কিন্তু তোমার অনেকটা ইমপ্রুভমেন্ট হবে এবং তুমি অনেক স্কোর আরও বেশি করতে পারবে পরীক্ষার হলে। তারপরে যে পয়েন্ট সেটাকে আমি রেখেছি প্রতিনিয়ত পড়া চালিয়ে যাও। তোমাদের মধ্যে একটা প্রবণতা দেখা যায়, তোমরা এখন নিজের জন্য পড়ো না, তোমরা পড়ো শুধুমাত্র ইউটিউবের কিওয়ার্ড কোনটা চলছে সেইটার উপর। একদম বাস্তব কথা, যদি আমার সাথে একমত হও একটা করে লাইক করবে। ইউটিউব আমাদের পুরোপুরি কন্ট্রোল করছে। যে পরীক্ষা রিলেটেড চলছে সেই পরীক্ষার যখন 4-5টা চ্যানেল ভিডিও বানাচ্ছে, তোমরা সেই রিলেটেড পড়াশোনাটাই করছো। যেমন WBCS এর এখন কোনো ভিডিও কেউ বানাচ্ছে না, তোমরা WBCS নিয়ে পড়াশুনো করছো না। এখন SSC জিডি নিয়ে সবাই হল্লা করছে, তুমি WP কেপি নিয়ে পড়াশুনো করছো না।
এসএসসি এমটিএস নিয়ে সবাই লাফাচ্ছে, তুমি সিএইচএসএল এ পড়াশোনা করছো না, সিজিএল এর পড়াশোনা করছো না। সুতরাং তুমি পুরোপুরি কন্ট্রোলড হচ্ছ ইউটিউবের কোন কিওয়ার্ডটা র্যাঙ্ক করছে তার উপরে। সেসব বাদ দাও, তুমি তোমার নিজের মতো করে প্রতিনিয়ত পড়ো। একটা যখন শুরু করেছো কোনো কিছুর একটা প্রিপারেশন নেওয়ার জন্য, সেইটাকেই জীবনের লক্ষ্য করে নাও, নাহলে কিন্তু মুশকিলে পড়ে যাবে। আর আজকে পড়লাম 7 দিন পড়লাম না, তুমি একটা জিনিস মাথায় রাখবে, একটা পাশ করা ছেলেও যদি 3 মাস না পড়াশুনো করে সে পরীক্ষা দিতে যাবে, দ্বিতীয়বার আর পাশ করতে পারবে না। সুতরাং প্রতিনিয়ত পড়াশুনোটা খুব জরুরি, কন্টিনিউয়াসলি পড়তে হবে, তা না হলেই কিন্তু বিপদ। কন্টিনিউয়াসলি এফেক্টের কিছু উদাহরণ তোমাকে দিচ্ছি। বড় বড় পাথর জাস্ট টিপ 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 করে এক বুঁদ জল পড়তে পড়তে পাথর কিন্তু গর্ত করে দিতে পারে। কন্টিনিউয়াসের পাওয়ার এতটাই। 5 নম্বরে আমি রেখেছি প্রচুর মক টেস্ট দাও। যারা মনে করছো আমি বিরাট বড় দাদা হয়ে গেছি, আমি দীর্ঘদিন পড়াশোনা করছি, আমার সব কিছু পারি, আরে বাবা পারো তো কি হয়েছে, প্র্যাকটিস করো, কম টাইমে করার চেষ্টা করো, নিজেকে বিট করো, নিজের পুরনো রেকর্ড ভাঙার চেষ্টা করো যে আমি আগে এই সেটটা 30 মিনিটে কমপ্লিট করতাম, আজকে 24 মিনিটে করে দেখাবো। নিজেকে বিট করো, কেউ তোমার কম্পিটিটর নয়, তুমি তোমার নিজের সব থেকে বড় কম্পিটিটর। তোমার যা লাস্ট টার্গেট যেটা ছিল সেটাকে বিট করার চেষ্টা করো। প্রচুর মক টেস্ট দিতেই হবে তোমাকে। এবং একটা বোনাস পয়েন্ট তোমাদের জন্য এনেছি, সেটা হচ্ছে কি জানো তো, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন প্র্যাকটিস উইথ অ্যানালাইসিস। তোমাকে যে কোনো পরীক্ষা, চাকরির পরীক্ষা তুমি দিতে যাও না কেন, তোমাকে অবশ্যই প্রিভিয়াস ইয়ারে কি কি কোয়েশ্চেন এসছে সেটা জানতেই হবে, তা না হলে তুমি সেই চাকরির সম্বন্ধে কোনো কিছুই জানো না, যত বড়ই তুমি সিলেবাস কমপ্লিট করে যাও আর যাই করো। কারণ প্রিভিয়াস ইয়ার দেখে আমরা একটা অনুমান করতে পারি যে আচ্ছা এই টাইপের কোয়েশ্চেনগুলো আসে এবং আমাকে এই টাইপগুলোই পড়তে হবে যদি এই পরীক্ষা পাস করতে হয়। সুতরাং প্রিভিয়াস ইয়ারের কিন্তু একটা যথেষ্ট গুরুত্ব রয়েছে। যারা এই জিনিসটা যত তাড়াতাড়ি বুঝবে তাদের জন্য ততই সেটা মঙ্গলের। প্রিভিয়াস ইয়ার আমরা প্রচুর প্র্যাকটিস করি আমাদের ইউটিউব চ্যানেলে। যারা নতুন রয়েছে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। যে কোনো পরীক্ষার প্রিভিয়াস ইয়ার নিয়ে পুরো একদম তোমাদের বড় বড় সিরিজ আমরা করি, 100টা ক্লাস 200টা ক্লাসের সিরিজ আমরা করি। এবং সেই সাথে প্রিভিয়াস ইয়ারের পিডিএফ, প্রিভিয়াস ইয়ারের মক টেস্ট, সেগুলো আমরা আমাদের অ্যাপে ফ্রি অফ কস্টে, কোনো কিছু বিক্রি করছি না, ফ্রি অফ কস্টে তোমাদেরকে প্রোভাইড করি। তোমরা চাইলে রয়েস কোচিং অ্যাপ ইনস্টল করেও সেই সমস্ত পিডিএফ বা বিভিন্ন রকম কোয়েশ্চেন পেপার ডাউনলোড করতে পারো। আর আগামী পরীক্ষার জন্য যদি এই নিয়মগুলো তুমি মেনে চলতে থাকো, আশা করা যাচ্ছে তোমার রেজাল্ট ভালো হবে। এই হাই কাট অফের যুগেও তুমি টিকে থাকতে পারবে, তুমিও নিজের একটা জায়গা তৈরি করতে পারবে। সেটা যত বড়ই কাট অফের ঢেউ আসুক না কেন, তোমাকে তোমার জায়গা থেকে নড়তে দেবে না। আর এই রকম ভিডিও যদি আরো পেতে চাও তাহলে রয়েস কোচিংকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর সেই সাথে আমাকে জানাও যে এই রকম ভিডিও তোমাদের ভালো লাগে কিনা, তাহলে অবশ্যই আমি প্রত্যেক সপ্তাহে একটা করে এই রকম ভিডিও তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ বলে আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি।